আজকে কেমন লেগেছে ঘুরলেন? ভাই আজকে কেমন লাগে? মানুষ গার্লফ্রেন্ড থাকার ভালো লাগতো। একা ঘুরে মজা আছে, একা ঘুরে কোনো মজা নেই ভাই। সামনে বিয়ে কাছে কোনো মেয়েটা দেখছি না। বাংলো কেউ যদি থাকেন কি করলে ভালো হবে বলেন তো? প্রিয় দর্শক, ঢাকা সাউথ 24-এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি শামীম আরমান। আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকার ধর উপজেলার যে নারিশা ডাকবাংলো, সেই পদ্মা নদীর তীরবর্তী এলাকা থেকে রয়েছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক উদ্যোক্তা তাদের বলা যায় যে পণ্যের পসরা নিয়ে তারা বসেছেন, অনেকে খাবারের দোকান নিয়ে এসেছেন এবং তারা প্রত্যেকটা মানুষ বলা যায় তাদের একটি সংগ্রামী জীবনের গল্প রয়েছে এবং অনেকে টিফিনের টাকা বাঁচিয়ে অনেকে দোকান দিয়েছেন। অনেকে দেখেছি যে শিক্ষার্থী তারা বাড়ি থেকে মা বাবার কাছ থেকে যে টিফিন খাওয়ার যে টাকা রয়েছে, অনেকে আবার বলা যায় যে যারা প্রাইভেট পড়িয়ে বা কোচিং করিয়ে কিন্তু তারা যে টাকাটা পেতেন সেটা দিয়ে কিন্তু অনেকেই একজন উদ্যোক্তা হয়েছেন। সেই গল্পটা কিন্তু আমরা অনেকের কাছ থেকে শুনেছি। আমি একটু রিভিউ নিতে চাই। আমরা কয়েকটা ভাই এখানে রয়েছেন যে আজকে এখানে আপনার ঘুরছেন, কেমন লাগছে? আচ্ছা, এই বিষয়ে বলতে গেলে হচ্ছে এখানে আমার ম্যাক্সিমাম সময় আসা হয়। তো বিশেষ করে আপনার ফ্রাইডেতে, যেমন আজকে ফ্রাইডে, বেশিরভাগ সময়তে আর কি ফ্রাইডেতে এখানে আসি। তো ফ্রাইডের ভাইবটা হচ্ছে অন্যরকম। আপনার এখানে অনেক মানুষের ক্রাউড, প্লাস হচ্ছে ফিলিংসটা খুব গুড, ভাইবসও খুব ভালো এবং আমরা ঘুরতে খুব ভালোবাসি এখানে। এই যে উদ্যোক্তা হয়ে উঠছে অনেকে, কেমন লাগছে আপনার কাছে? জি, অনেক ভালো, আলহামদুলিল্লাহ। এখানে হাঁসের মাংসের একটা দোকান আছে কোথায়? জি জি জি, সামনে একটা আছে হাঁসের মাংস, ওইটার রিভিউ খুব আমি বলতে গেলে ভালো দিব, ওটা আমি টেস্ট করেছি, একটু সামনে আছে। আপনারা যেমনটা শুনছিলেন, এক ভাই উনি বলছিলেন যে তিনি বলছিলেন যে যারা উদ্যোক্তা হয়ে আছেন তাদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন যে এটা আসলে ভালো একটা মানুষ তার কর্মজীবনে রয়েছেন। আমরা অনেককে দেখতে পেরেছি যে এখানে ছোট ছোট সোনামণিদের নিয়ে এসেছেন এবং অনেকেই বলা যায় যে এখানে পরিবার পরিজন নিয়ে এসেছেন। তারা একটু আনন্দের একটি দিন, যে ছুটির দিন, তারা আনন্দে কাটাতে চান। এখানে অনেককে দেখেছি যে এখানে আচারের দোকান দিয়েছেন। অর্থাৎ এক একটি মানুষের গল্প একদম ভিন্ন ভিন্ন রকমের গল্প রয়েছে। আমি আরেকটি বিষয় আপনাদেরকে একটু জানাতে চাই যে আজকের নারিশা ডাকবাংলোর শুক্রবারের দিন যে এখানে মানুষের ভিতরে একটি অন্যরকম আনন্দ বিরাজ করছে এবং এখানে অনেক স্ট্রিট ফুডের দোকান আমরা দেখতে পেরেছি। এবং আমি যদি একটু বলি যে এখানে প্রত্যেকটা মানুষ তাদের যে সংগ্রামীর জীবনের এক একটি গল্প রয়েছে ভিন্ন ভিন্ন রকমের, যেখানে দেখেছেন যে কিভাবে বিভিন্ন স্ট্রিট ফুড তারা কিন্তু আসলে এখানে তৈরি করছেন। এবং আমরা একজন ভাইকেও পেলাম। কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। বেচা কেনা হচ্ছে কেমন? মাশাআল্লাহ, খুব ভালো। ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে আমরা দেখেছি যে এখানে যে স্ট্রিট ফুডের দোকান রয়েছে সেই দোকানগুলো, হ্যাঁ আমরা কিছুক্ষণ আগে ওনার সাথে কথা বলছিলাম। আমি তার সাথে আরেকটু আমি একটা ব্যাপারে কথা বলতে চাই যে আঙ্কেল এখানে আজকে এসেছেন, সব মিলে কেমন লাগছে আপনার? সব মিলে আসলে প্রকৃতিটা ভালোই লেগেছে, কিন্তু পরিবেশটা ভালো না। কারণ নদীর পাড়গুলিতে অনেক ময়লা, এই ময়লা আবর্জনা দেখার মতো কেউ নেই। যারা এখানে দোকান বসিয়েছে এদেরকে কোনো সিস্টেম করে দেওয়া হয় না ময়লা কোথায় ফেলতে হবে। তো এই বিষয়টা কর্তৃপক্ষ যাতে একটু দেখে যে এই নদীর পাড়টা, যাতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে নদীর পাড়টা একটু সুন্দর রাখার ব্যবস্থা করে। ধন্যবাদ আপনাকে। আপনার সাথে একটু হ্যাঁ আমরা কতজন কথা বললো যে আসলে যখন শহরের জীবনের যে বলা যায় যে যান্ত্রিক জীবনের থেকে একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়ার জন্য যখন অনেকে গ্রামে আসেন তখন কিন্তু একটু বলা যায় একটু আনন্দ এবং উৎসব ব্যাপারের যে বহিঃপ্রকাশ ঘটে। সেখানে যখন দেখা যায় যে পরিবেশগত দিকটা চলে আসেন, যে নোংরা পরিবেশ থাকে, তখন কিন্তু মানুষের আসলে যে একটি কষ্টের জায়গা থেকে যে অন্তত প্রশাসন যদি একটু সুদৃষ্টি দেন তাহলে কিন্তু সেই জিনিসটার থেকে মানুষ কিন্তু যে 100% যে বলা যায় যে পরিবেশগত দিক সেটা কিন্তু পায়। আমি এখানে আমাদের এক বোনকে দেখতে পেরেছি, তিনি কিন্তু একজন উদ্যোক্তা এবং তিনি বলা যায় যে এখানে কেক
কেকের যে দোকান তিনি এখানে দিয়েছেন এবং আমি কিছুক্ষণ আগেও দেখেছি যে অনেকেই এসেছেন এই বিশেষ করে যে কেকটি গ্রহণ করার জন্য এবং এক একটি মানুষ যখন এক একটি উদ্যোক্তা হয়ে ওঠে তখন কিন্তু বলা যায় যে ওই এলাকাটাকে রিপ্রেজেন্ট করছে তিনি সমগ্র বাংলাদেশে। এবং আরেকটি বিষয় আমি একটু জানাতে চাই যে অনেকের সাথে আমি কথা বলেছি, তারা যেমনটা আমাকে জানিয়েছেন যে একটি মানুষ পরনির্ভরশীল না হয়ে যদি একটি উদ্যোগের মাধ্যমে বা উদ্যোক্তা হয়ে যদি আত্মনির্ভরশীল হয়ে ওঠেন তাহলে কিন্তু তার পরিবারের বোঝা হিসেবে যেটি থাকা সেটি কিন্তু হয়ে ওঠে না। এবং একজন নারী হিসেবে যখন একটি ব্যবসা প্রতিষ্ঠান বা উদ্যোক্তার মাধ্যমে যখন একটি পরিবারকে দেখভাল করে তখন কিন্তু তার অন্যরকম এক আত্মতৃপ্তি আমরা দেখেছি যে এখানে নারিশা ডাকবাংলোয় বিকেল থেকে কিন্তু মানুষের উপচে পড়া ভিড় ছিল এবং এখন পর্যন্ত রয়েছে। এবং আমরা আরেকটি বিষয় আপনাদেরকে একটু অবগত করতে চাই যে এখানে পরিবেশের দিকটার কথা যদি বলি যে অনেকেই খাবার খেয়ে কিন্তু যেখানে সেখানে খাবারগুলো ফেলছেন, এই জিনিসটা যদি একটু প্রশাসন দেখভাল করে তাহলে কিন্তু সম্মিলিতভাবে বলা যায় যে এই জায়গাটি আরও অনেক চমৎকার হতে পারে। এবং এখানে প্রত্যেকটা মানুষ আমরা দেখেছি অনেকে ছোট ছোট বলা যায় যে কিশোর রয়েছেন, অনেক যুবক রয়েছেন, তরুণ রয়েছেন যারা কিন্তু আত্মনির্ভরশীল হয়েছেন এবং উদ্যোক্তা হিসেবে আরেকজনকে উদ্বুদ্ধ করছেন। আমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে দেখেছি তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা এক একটি উদ্যোক্তাকে চমৎকারভাবে উপস্থাপন করে তাদের আরেকজনকে উৎসাহিত করা সেই জিনিসটা কিন্তু আমরা দেখেছি। এবং অনেকে হাঁসের মাংস দোকান দিয়েছেন, অনেকে বিভিন্ন চটপটি ফুচকা রয়েছে, অনেক স্ট্রিট ফুডের দোকান রয়েছে, পাশাপাশি অনেকে সফট ড্রিঙ্কসের দোকান দিয়েছেন, এছাড়া কাবাব থেকে শুরু করে অনেক কিছু এখানে রয়েছে। আরেকটি বিষয় আপনাদেরকে একটু অবগত করতে চাই যে এখানে যে নারিশা যে ডাকবাংলো রয়েছে এখানে আজকে শুক্রবার দিন হাজার হাজার মানুষের বলা যায় যে ঢল নেমেছে এবং সেই চিত্রটা কিন্তু আমরা দেখতে পেরেছি এবং অনেককে দেখেছি যে উৎফুল্ল অনেকটা বলা যায় অনেকে তার বলা যায় যে আমি একটু জানতে চাই যে আজকে কেমন লেগেছে ঘুরলেন? ভাই আজকে কেমন লাগে? মানুষ গার্লফ্রেন্ড ঠেলার ভালো লাগতো। একা ঘুরে মজা আছে, একা ঘুরে কোনো মজা নেই ভাই। সামনে বিয়ে খাচ্ছি কোনো মেয়েটা দেখছে না, বাংলো কেউ যদি থাকেন কি জানেন করলে ভালো হবে বলেন তো? এই যে প্রথমত এই যে দুর্গন্ধ ময়লা কোন আছে এটা সরাই দেবো। আর এই যে দেখছেন এই যে কেক ব্যবসায়ী এটা নির্দিষ্ট করে দিতে হবে যে এই কজন থাকতে পারবো, এক চাপা দোকান দিয়েছে যার যতটুকু মন চাইছে খাইতেছে মানে সরকারি সব কিছু, এটা তো না, নিয়ম মান্য করতে হবে। ডাস্টবিনগুলো খায় যে না খায় হনি মনে করেন ফালায়। উনি কিন্তু অনেক চমৎকার কথা বলেছেন যে অনেকেই আমার সাথে কথা বলেছে, তারা বলেছে যে যত্রতত্র ময়লা ফেলে এখানে যে পরিবেশগত যে নোংরা করছে, অর্থাৎ একটা মানুষ উদ্যোক্তা হওয়ার পাশাপাশি যখন যারা খাবারগুলো খেয়ে ফেলতেছে এবং এই বর্জ্যগুলো তখন কিন্তু এই পরিবেশের দিক থেকে একটা হুমকি শুরু হয়েছে, যেহেতু পাশে পদ্মা নদী এবং যখন মানুষ যান্ত্রিক জীবন থেকে মুক্তি পেয়ে যখন এই শহরের জীবন থেকে যখন গ্রামের এই বলা যায় যে নির্মল যে বাতাস, সে বাতাসটা যখন উপভোগ করতে আসে তখন কিন্তু এই পরিবেশগত কারণে অনেকটা হুমকি হয়ে আসে, যেটা কিন্তু আমরা অনেক তরুণ অনেক যুবকের সাথে কথা বলেছি, অনেক বলা যায় ঢাকা থেকে অনেকে এসেছেন, তারা কিন্তু তাদের এই কথাগুলো বলেছেন। অর্থাৎ বলেছে প্রশাসন যদি একটু সুনজর দেন তাহলে হয়তো এই জায়গাটি আরও চমৎকার হতে পারে। তো ঢাকার দর উপজেলার নারিশা যে ডাকবাংলো সেখানে বলা যায় আজকে সাপ্তাহিক ছুটির দিন, সেখানে অন্যরকম এক আনন্দ বিরাজ করেছিল এবং প্রত্যেকটা বলা যায় পরিবার থেকে ছোট সোনামণিরা থেকে শুরু করে অনেকেই এসেছেন আজকে বাবা মায়ের সাথে, অনেকে আসে অনেক বলা যায় স্বামী তার স্ত্রীকে নিয়ে এসেছেন এবং এই নিয়ে একটা পরিবারকে নিয়ে যখন একটা মানুষ এই আনন্দের একটি দিন করতে আসে তখন এই আনন্দটা হয়ে তো অন্যরকম। তো ঢাকা দুয়ার উপজেলার নারিশা ডাকবাংলো থেকে আমার কাছে এই ছিল, পরবর্তীতে হয়তো বা কোথাও থেকে আপনাদের সাথে আমি থাকবো, ততক্ষণ পর্যন্ত ঢাকা সাউথ 24-এর সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।